This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, জাতীয় নির্বাচন কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশ মানেনি রাজ্য সরকার এবং যে কারণেই মুখ্য সচিব মনোজ পন্তকে আজ বিকেল 5টার মধ্যে মুখ্য নির্বাচন কমিশনের সহ ফুল বেঞ্চের সামনে তাকে হাজিরা দিতে হবে। জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, আর মাত্র 2 ঘন্টা হাতে সময় এবং তার মধ্যেই মুখ্য সচিব মনোজ পন্তকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে তাকে হাজিরা দিতে হবে। যে নির্দেশ ছিল যে 4 জন অফিসারের বিরুদ্ধে শুধুমাত্র তাদেরকে সাসপেন্ড করাই না, তার সঙ্গে এফআইআরও করতে নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু যে নির্দেশ রাজ্য সরকারের তরফ থেকে মানা হয়নি এবং তার জন্যই এই তলব। সম্ভাব্য কি কি দিক উঠে আসছে, কি কি হতে পারে? দেখো, এক্ষেত্রে মুখ্যমন্ত্রী যে বক্তব্য তিনি বারবার সামনে এনেছেন, অর্থাৎ তার যে অবস্থান যে যতক্ষণ পর্যন্ত না নির্বাচন বিধি লাগু হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাজ্যের আধিকারিক, রাজ্য সরকারি কর্মচারীদের উপরে কোনো রকম নির্দেশ জাতীয় নির্বাচন কমিশন দিলে তা বলবৎ করতে বাধ্য নয় রাজ্য সরকার। অপর দিক থেকে দাঁড়িয়ে জাতীয় নির্বাচন কমিশন তারা আইন মোতাবেক তাদের দাবি যে শুধুমাত্র নির্বাচনের সময় নয় বা নির্বাচন বিধি লাগু হওয়ার পর নয়, নির্বাচনের প্রিপারেশনের জন্য অর্থাৎ নির্বাচনের কাজের জন্য যদি কোনো প্রস্তুতির জন্য পদক্ষেপ নিতে বলা হয়, সেই পদক্ষেপ বাস্তবায়ন করতে রাজ্য সরকারি কর্মচারী এবং আধিকারিকরা তারা বাধ্য। আর এক্ষেত্রে যে নির্দেশ দেওয়া হয়েছে, 4 জন অফিসারের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাদেরকে সাসপেন্ড করতে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে এফআইআর করতে বলা হয়েছে, কিন্তু বারবার চিঠি দেওয়া সত্ত্বেও সেই সিদ্ধান্ত কার্যকর করা হয়নি। যে খবর আমাদের কাছে আসছে যে বিকেল 4টের পরে 4:30 নাগাদ মনোজ পন্ত তিনি জাতীয় নির্বাচন কমিশনের অফিসে পৌঁছতে পারেন এবং ফুল বেঞ্চের সঙ্গে তিনি কথা বলবেন। কেন এই নির্দেশ কার্যকর করা হয়নি সেই প্রশ্নের জবাব যেমন তাকে দিতে হবে, তার পাশাপাশি যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের একেবারে সাংবিধানিক প্রধান হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কমিশনের বিরুদ্ধে কার্যত জিহাদ ঘোষণা করেছেন। বিভিন্ন সময় তিনি কার্যত জানিয়ে দিচ্ছেন যে তিনি কমিশনের নির্দেশ মানতে বা রাজ্য সরকার কমিশনের নির্দেশ মানতে এই মুহূর্তে বাধ্য নয়। সেই রাজনৈতিক অবস্থানকে ডিফেন্ড করতে হবে মুখ্য সচিবকে যদি প্রশ্ন আসে, আর তাকে ডিফেন্ড করতে হবে সম্পূর্ণ আইনি গ্রাউন্ডের ওপর দাঁড়িয়েই। সেই কাজটা অত্যন্ত কঠিন কাজ। স্বাভাবিকভাবেই মনোজ পন্ত এক্ষেত্রে কী অবস্থান নেন আমাদের নজর যেমন সেদিকে থাকবে, তার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে জাতীয় নির্বাচন কমিশন নিজেদের অধিকার এবং এখতিয়ার বোঝানোর জন্য কত দূর পর্যন্ত যেতে পারে। অর্থাৎ শাস্তির খাড়া 4 জন অফিসারের বিরুদ্ধে ইতিমধ্যেই ঝুলছে, তার পাশাপাশি যখন মুখ্য সচিবকে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে, সেক্ষেত্রে রাজ্য সরকারের জন্য আগামী দিনে আর কি চ্যালেঞ্জ আসতে পারে তা কিন্তু আজকের এই বৈঠকের গতি প্রকৃতি থেকেই আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। ধন্যবাদ জ্যোতির্ময়, নজর থাকবে আমাদেরও। পশ্চিমবাংলার নির্বাচনের যে তালিকা, ভোটার লিস্ট, তাতে যত গন্ডগোল হয়েছে, এত বিদেশিদের নাম ঢুকেছে করেছে এখানকারই কর্মচারীরা। তারাই কমিশনের হয়ে কাজ করে, নির্বাচন কমিশনের হয়ে, এবং তারা গন্ডগোল করেছে এখানকার সরকারের অঙ্গুল হয়ে। তো তাদের তো অভিভাবক এখানকার চিফ সেক্রেটারি, তো তাদেরকে আরও লিস্ট বেরোবে, তাদেরকে আলাদা করা হবে কিনা, শাস্তি দেওয়া হবে কিনা, আর কেন দেওয়া হচ্ছে না এর জবাব ওনাকেই দিতে হবে। তো সেই জন্য চিফ সেক্রেটারি পর্যন্ত এসছে, এবার চিফ মিনিস্টার পর্যন্তও যেতে পারে, কারণ উপর থেকে এগুলো করানো হয়েছে। আর এটা বন্ধ না হলে এখানকার নির্বাচনের কোনো গুরুত্বই থাকে। কেন্দ্রীয় সরকার বা বিজেপি যেন তেন প্রকারে বাংলাকে ডিস্টার্ব করতে চায়, কখনো টাকা না দিয়ে, কখনো এজেন্সি লেলিয়ে দিয়ে, কখনো কুৎসা করে, কখনো বাংলা ভাষাকে আক্রমণ করে, কখনো প্রবাসী ভিন রাজ্যে বাসিন্দা ভারতীয় বাংলা ভাষায় কথা বলা বাঙালিকে আক্রমণ করে, কখনো আমলাতন্ত্রকে হুমকি দিয়ে। এদের বিরোধী নেতা তো কথায় কথায় নাম ধরে ধরে বলে একে বদলি করব, ওকে এই করব, ডব্লিউবিসিএস এই করব, আইএএস আইপিএস ওই করব। তো এটাই একটা উচ্চতর ফরম্যাটে নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি করছে কিনা সেগুলো খতিয়ে দেখা দরকার।
আর 2 ঘন্টা সময়ও বাকি নেই, যেখানে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে বসতে হবে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে। এবং এই যে গণ্ডগোল, সেই জায়গা থেকে আমরা দেখেছি চিঠি পাল্টা চিঠি, মুখ্য সচিবকে তলবি চিঠি সেটাও দেওয়া হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে, এবং সেই চিঠিতে যথেষ্ট কড়া বার্তা ছিল। রাজ্য সরকারের চিঠি থেকে স্পষ্ট ছিল যে কমিশনের নির্দেশ মেনে ব্যবস্থা নেওয়া হয়নি। কমিশন অভিযুক্তদের সাসপেন্ড করে এফআইআর এর নির্দেশ দিয়েছিল, রাজ্য সেই নির্দেশ পালন করেনি। ভোটার তালিকা তৈরির কাজের সঙ্গে যুক্ত যারা, তারা কমিশনেই ডেপুটেশনে কাজ করছেন, তাদের নিয়ন্ত্রণ করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থার অধিকার রয়েছে কমিশনের। এক্ষেত্রে কমিশন একটা তাদের যে বক্তব্য সেটা অনেকটাই আগে থেকে অবস্থান স্পষ্ট করে দিয়েছিল, রাজ্যের ক্ষেত্রেও তাই। কিন্তু রাজ্য কোন কথাগুলো ভেবে এই পদক্ষেপগুলো করেছিল এবং সেক্ষেত্রে কি জানতে পারছি আমরা? দীক্ষা ভুইয়া আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। দীক্ষা, দেখো, মুখ্য সচিব মনোজ পান্তকে আজকে বিকেল 5টার মধ্যে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে হাজিরা দিতে হবে। তাকে সেই তলব দিয়ে গতকালকে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে 5টা পয়েন্টের কথা বলা হয়েছে। প্রথম পয়েন্টে বলা হয়েছে জাতীয় নির্বাচন কমিশন যে 4 জন অফিসার এবং একজন ক্যাজুয়াল ডাটা এন্ট্রি অপারেটর বিরুদ্ধে সাসপেন্ড করার এবং এফআইআর করার নির্দেশ দিয়েছিল, সেটা করা হয়নি। পাশাপাশি বলা হয়েছে যে তলব করা হয়েছে আজকে মুখ্য সচিব মনোজ পান্তকে, সেখানে কিন্তু তলবের পাশাপাশি এটাও বলে দেওয়া হয়েছে যে গত 5ই আগস্ট প্রথম জাতীয় নির্বাচন কমিশন যখন চিঠি দিয়েছিল মুখ্য সচিবকে, তখন যে 4 জন অফিসার, তার মধ্যে 2 জন ইআরও এবং 2 জন এইআরও এবং একজন ক্যাজুয়াল ডাটা অপারেটরের বিরুদ্ধে বলা হয়েছিল সাসপেনশনের ব্যবস্থা করতে হবে এবং পাশাপাশি এফআইআর করতে হবে। সেটা করা হয়নি, কিন্তু সেটা করতে হবে এটাও কিন্তু বলা হয়েছে, অর্থাৎ সেটা কমপ্লায়েন্সের মধ্যে হবে। অর্থাৎ আজকে যতই মুখ্য সচিব মনোজ পান্ত গিয়ে হাজিরা দিন ফুল বেঞ্চের সামনে, 5ই আগস্টের এই জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ কিন্তু মানতে হবে। 3 নম্বর পয়েন্ট, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে বলেছিলেন গিয়ে যে ভোট এখনো নির্বাচন ঘোষণা করা হয়নি, ফলে যারা রাজ্যের তরফ থেকে যারা নির্বাচন কমিশনের কাজ করছেন তারা এখনো নির্বাচন কমিশনের আওতার মধ্যে আসেন না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে জাতীয় নির্বাচন কমিশনের এখতিয়ার বহির্ভূত কাজ করছে। কিন্তু এখানে জাতীয় নির্বাচন কমিশন একটা আইন বলে দিয়েছে, সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950-এর 13 সিসি এবং 32 নম্বর ধারা। যখনই প্রস্তুতি কাজে ডেপুটেশনের কি হয় নজর থাকবে আমাদের। দীক্ষা, আপাতত ধন্যবাদ তোমাকে। তিনি কাজ করছেন ভারতের সংবিধানের আওতায় থেকে, তো পশ্চিমবঙ্গের কাজ করা অবস্থা, উনি পশ্চিমবঙ্গের জনগণের ট্যাক্সের টাকায় মাইনে হবে আর কথা শুনবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে চলতে পারে না। সংবিধানের কথা শুনে সংবিধান অনুসারে তাকে চলতে হবে। আর যদি চলতে না পারেন তাহলে এইভাবে নির্বাচন কমিশন ডেকে পাঠাবে এবং কানমলা দেবে। মাঝে মাঝে অবাধ্য ছেলে হয়ে যায়, ছেলেদের ধরে কানমলা দিতে হয়, নির্বাচন কমিশন সেই কানমলা দিচ্ছে।